সবাইকে গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখন হচ্ছে সকাল 10টা। তো আজ তো কোথাওই যাব না, হয়তো আমাদের মতন কে আছো সেটা একটু কমেন্ট করে জানিও তো, যে হ্যাপি নিউ ইয়ারের দিন বাড়িতে ছিলে। তো একমাত্র আমার মনে হচ্ছে আমরাই হয়তো বাড়িতে আছি। কি করব বলো, তোমাদের দাদার কাজ রয়েছে, তারপরে মেয়েও বাড়িতে নেই, এই আর কি। তো মেয়ে আসবে, তো সকালে উঠেই ফোন করেছিল, বললো মা দিদুন খাবার করছে, সকালে খাবার খেয়ে আমি যাচ্ছি। আমি বললাম ঠিক আছে বা। তো মা নিয়ে আসবে, তো আমি এদিকে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। গতকালকে কটা কাচাকাচি করেছিলাম, তো কিছুটা শুকিয়েছিল আর কিছুটা শুকিয়েছিল না, হালকা হালকা ভেজা ছিল, তো সেগুলোই ছাদে মেলে দিয়ে তো ভাবছি কি একবারে স্নান করে না পুজোটা করে নেবো। তার কারণ হচ্ছে গতকাল যেহেতু ভ্লগ শেয়ার করিনি, শরীরটা ভালো না, প্রচণ্ড গ্যাস অম্বল, মানে যে কী যে অ্যাসিডিটি আমার হয়ে গেছে তোমাদেরকে আমি কি করে বোঝাই। তো তোমাদের দাদা 4 পিস মাছ এনেছিল, আর আমি আর যেহেতু তোমাদের দাদা, মেয়ে তো ওই বাড়িতে ছিল, তো আর এনেছিল মেথির শাক, তো 2 আঁটি মেথির শাক এনেছিল। তো আমাদের কি আর 2 আঁটি মেথির শাক লাগে? তো 1 আঁটি করেছিলাম, 1 আঁটি রয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে স্নান করে পুজো করে তাহলে আমি শাক টাকগুলো বাছতে যেহেতু সময় লাগে, তাহলে শাক টাকগুলো বেছে নিই। তারপর দেখি তোমাদের দাদা কি বাজার আনে। তো তারপর দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে স্নান করে তাড়াতাড়ি পুজোটাও সেরে নিলাম। তো এইবার শাক টাক বেছে কিছুটা কমপ্লিট করে নেবো। তো স্নান টান করে পুজো করে নিয়েছি, আর 12টা বাজে, মেয়ে এখনও আসেনি। বসেছিলাম, ভিডিও আপলোড দিলাম, মানে থাম্বনেল বানানো ছিল না, তারপর ভিডিও আপলোড দিলাম। খুব ঠান্ডা লাগছে, এই চাদরটা মানে মনে হচ্ছে কি গায়ে দিই, কারণ খুব ঠান্ডা লাগছে। একটা সোয়েটার ভিজালাম, ওটাই 12টায় জল আসলে কেচে দেবো। আর নীল সোয়েটারটা, আর একটা সোয়েটার হচ্ছে ছাদে মেলে দিয়ে এসেছি, ওটা গতকালকে কেচেছিলাম, পুরোপুরি শুকায়নি, সকালে সব মেলে দিয়ে আসলাম। তো ওইটা নামিয়ে এনে পরতে হবে, আর আমি চাদর পরে না কাজ করতে পারি না। তো মা তো মেয়েকে নিয়ে আসবে, এই আর কি। তো সকাল থেকে না পেটটার মধ্যে কেমন যেন হচ্ছে, মানে বুঝতে পারছি না কেন কি জানি, প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে, মানে বলার কথা না। তো যাই হোক, মানে তোমাদের দাদা দেখি কি বাজার আনে। তো গতকালকে শাক এনেছিল, আমি তো গতকালকে ভিডিও করিনি। তো তারপর দেখো পুজোটা দিয়ে চলে এলাম ছাদে, কারণ যেই সোয়েটারটা সকালে পরেছিলাম সেই সোয়েটারটা কেচে দিলাম। তো এই সোয়েটারটা পরবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার আজকে, কেন কি জানি। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো ছাদের মধ্যে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড শীত পড়েছে। মানে কদিন তো ঠান্ডা একদমই ছিল না, তো আগামীকাল থেকে, আগামীকাল বলছি, গতকালকের থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো যাই হোক, তো এই নাইটিটাও কেচে দিলাম। আর সাদা নাইটি তো কী বলো তো, ওই 2 দিন জল ধোয়া করা যায় না, মানে প্রত্যেক দিন, মানে একদিন অন্তর অন্তর মনে হয় কি, মানে যদি সার্পে দেওয়া যেত তাহলে হয়তো ভালো লাগতো। নাহলে কী বলো তো, পরলে না নিজের কাছেও কীরকম লাগে, একটা কীরকম লাগে, মানে একদমই নাইটিটা সাদা। তো ভাগ্যিস আমাদের এই বাড়িতে টাইম কলের জল বলে, না হলে তো মানে পুরো যেত, মানে পরতেই পারতাম না, এই আর কি। নাহলে টিউবওয়েলের জলে তো সাদা নাইটি, সাদা জিনিস পরাই যায় না, লাল হয়ে যায়। তো তারপর এই যে ওই সোয়েটারটাও কেচে দিয়েছি। সোয়েটারটা কিন্তু তোমাদের দাদার, জানো তো, তোমাদের দাদা পরে না বলে আমি এবছর পরছি। আরও একটা আছে সেম এই বেগুনি কালারটার মতন, তো তোমাদের দাদা বলেছিল ওটাও নামিয়ে নিতে। তো যাই হোক, তো তারপর দেখো নিচে এসে মানে জোগাড়জান্তি করে নিয়েছি। তো তোমাদের দাদা ফোন করে বললো আমি মাংস নিয়ে যাচ্ছি, তুমি মাংসের জোগাড় করে রাখো। তো আলু, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে, টমেটো, কাঁচা লঙ্কা সবই, কিন্তু রসুনটা একটু কম আছে। তোমাদের দাদাকে বললাম, বললো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর মেথির শাকটা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দেবো হচ্ছে শিম চচ্চড়িতে, ওটা হচ্ছে শিম চচ্চড়ি করবো, একটু সর্ষে বাটা দেবো। তো সর্ষে বাটা না, তোমাদের দাদাকে বললাম যে একটা গুঁড়োর প্যাকেট নিয়ে এসো, মানে ছোটো যে সর্ষে গুঁড়োর প্যাকেটটা আছে সেটাই। তো মেয়ে চলে এসছে, আমার ক্যামেরাম্যান চলে এসছে, কী আর বলি, মেয়ে না থাকলে না খুব অসুবিধা হয়, কিন্তু কী আর করা যাবে, ওর তো স্কুল শুরু হয়ে যাবে, এরপর থেকে আমাকে ওই নিজের মতন করেই ভিডিও করতে হবে। তো মা বসে আছে, মার সাথে কথা বলছি আর রান্নাটা করে নিচ্ছি। তোমাদের দাদা কিন্তু এখনও মাংস নিয়ে আসেনি, মানে আমি জোগাড়টা করে রেখেছিলাম, তোমাদের দাদা আসবে। তো দেখো মাও বসে আছে। তো আমি দেখলাম কি, তাহলে একদিকে ভাত আর একদিকে শাকটার শিম চচ্চড়িটা হতে থাক। এবার শিম চচ্চড়ি হবে, তোমাদের দাদাকে বলেছি যে সর্ষে গুঁড়ো নিয়ে আসতে। তো দেখি না, বললো যে আমি যাচ্ছি, তুমি করতে থাকো। তো এই আর কি। তো বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, তো রাত্রে আমি আর তোমাদের দাদা হয়তো রুটি খাবো, তো দুপুরবেলাটা হবে, আর মেয়ে খাবে ভাত। আর হচ্ছে দেখো এই যে তোমাদের দাদা নিয়ে এসছে মাংস, এখানে এনেছে 1 কেজি মাংস। তো লেগের পিসগুলো না অনেক বড় বড়, তো এটাকে আমি ভাবছি, দেখো কি অবস্থা, এগুলো না সেদ্ধ হতে চায় না, কড়াইতে একটা ধরারও ব্যাপার আছে, আর নাড়াচাড়া করতেও অসুবিধা হয়। তো মেয়ে না তার জন্য রাগ করছে, তো ও বড় বড় লেগ খাবে। তো আমি বললাম দেখবা, এটা নাড়তেও অসুবিধা হয়। আর মাংসের পিসগুলো না তোমাদের দাদা হুটোপাটা করে এনেছে, তো আসলে দোকান থেকে তো যায় হুটোপাটা করে, ধরো পরের কাজ বুঝতেই পারছো।
তো কোনো রকমে হুটোপাটা করে কেটে দিয়েছে। আমি আবার কিছুটা, মা বলল ছোট কর, এত বড় বড় মাংস সেদ্ধ হবে না। দিয়ে তারপরে আমি কিছুটা ছোট ছোট করে নিলাম, করে নিয়ে একদম ধুয়ে টুয়ে নিয়ে এবার মানে রান্নাটা বসিয়ে দেবো। কটা বাজে জানো তো, 1:30 বাজে জানো তো, কী আর বলি তোমাদের। তো একদিকে ভালো হয়েছে আমার শিম চচ্চড়ি ভাত, আর ওদিকে শাকটা হয়ে গেছে। তো মাংসটা না আজকে এইভাবে করব। আমার মা না এইভাবে মাংস করে, খুব সুন্দর খেতে হয়, আগাগোড়া থেকে আমার মা এইভাবে মাংস করে। তো দেখো একদম আলু পেঁয়াজ, তারপরে যেটা মশলাটা পেস্ট করেছিলাম, তারপরে একটু মিট মশলা, তারপর তেল, কাঁচা পেঁয়াজ, যেগুলো দেওয়ার মানে সমস্তটা দিয়ে, কাঁচা টমেটো কুচোনো, মানে সমস্তটা দিয়ে কি বলো তো একবারে ইয়ে করবো, মানে মেখে চেখে মানে বসিয়ে দেবো, মাখবো না, মানে নাড়তে নাড়তেই আর কি হয়ে যাবে। তো দেখতেই পেলে একবারে বসিয়ে দিলাম। আজকে আর ওই ম্যারিনেট করে রাখার সময় নেই। কিন্তু কি বলি তোমাদের, আমার মা এই কারণেই হয়তো মাংসটা এইভাবে করে, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। তো আজকে যা মাংসের টেস্ট হয়েছে, এরপরে তো আমি ভাবছি যে আর আমি ম্যারিনেট করে বা ওই একবার আলু ভেজে একবার পেঁয়াজ ভেজে এইভাবে মাংস করবই না, একবারে কড়াইতে দিয়ে এইভাবে বসিয়ে দেবো। তোমরা যদি কেউ এইভাবে না খেয়ে থাকো, তো একবার অন্তত আমার মতন করে মাংস মানে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ অসাধারণ। মানে একবারে সমস্তটা দিয়ে বসিয়ে দিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপর দেখো মাংসটা ওদিকে ঝোল হতে দিয়েছি, এদিকে মা এভাবে শুয়ে আছে। বলছি কম্বল খুলে নাও, বলছে না এখন কম্বল খুলবো না, কারণ খেতে উঠবে, ধরো বলছে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমি চলে যাবো। আলাম এখনই খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তোমাকে যেতে হবে না, তুমি একবারে চাটা খেয়ে তারপরে যাওয়া। ওই শীতের দিন তো দেরি করতে চায় না, তা গিয়েও আবার দুটো রুটি টুটি করতে হবে। তো আমি ভাবছি, মাকে বললাম যে মা ডাল করে রেখে এসেছিলো আর তরকারি করে রেখে এসেছিলো, আর গতকালকে তড়কা করেছিল, মেয়ে ছিল ওই বাড়িতে, তো তড়কাও নিয়ে এসেছিলো আমার জন্য। আমি তো সকালবেলা খাইনি, আমার যেহেতু অম্বল হচ্ছে, তো রেখে দিয়েছি গরম করে, সকাল রাত্রেবেলা আবার জাল দিয়ে তোমাদের দাদার আমি খাবো। তো মাকে বললাম তাহলে বাবার জন্য যাওয়ার সময় একটু মাংস নিয়ে যেও। তো যাই হোক, তো তারপর দেখো রান্না হয়ে গেছে, এক্ষুনি নামালাম। কটা বাজে জানো তো, 3:05। ভাবছি তোমাদের দাদাও আসার সময় হয়ে গেছে। তো মা বলল যে তোমাদের দাদা এলে একবারে খাবে। এই হচ্ছে শিম চচ্চড়ি, নামানোর আগে ধনেপাতা দিয়েছি, কি সুন্দর খেতে হয়েছিল তোমাদেরকে কি বলি। আর এদিকে হচ্ছে দেখো নিচে আছে হচ্ছে শাক। আর তোমাদের দাদা আসলে মা খেতে বলছিল, তো আমি বললাম আমরা খেতে থাকি, যদি তোমাদের দাদা চলে আসে তাহলে ওকেও না হলে একবারে বেড়ে দিয়ে দেবো। আর হাঁড়িতে রয়েছে ভাত। তো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এবার মানে খাবো বলে ভাতটা বেড়ে নিচ্ছি। আর রান্না যেমনই হোক, তো আজকে 25শে ডিসেম্বর বলছি, 1 জানুয়ারির দিন আমার মতন কারা আমাদের মতন বাড়িতে থেকে দিনটা কাটিয়েছো একটু কমেন্ট করো তো। একমাত্র মনে হচ্ছে কি আমিই, জানো তো। তো যাই হোক, তবে সামনের সপ্তাহে ঘুরতে যাচ্ছি। মানে মেয়ের 2 তারিখে, যেহেতু কালকে মেয়ের স্কুল আছে, বই টই সব দেবে, ভর্তি টর্তিরও একটা ব্যাপার ছিল, এই আর কি। তবে সামনের সপ্তাহে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, 8 দিন পরেই জানাবো তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের দাদাও দেখো চলে এসছে, একবারে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি বললাম যে আমি তাহলে জল যখন আছে বাসনগুলো মেজে নিই, প্রচুর বাসন হয়েছে জানো তো। তোমাদের দাদাকে বললাম তুমি জামা কাপড়গুলো তুলে দিয়ে যাও। তো তোমাদের দাদা জামা কাপড়গুলো তুলে দিয়ে ও তো দোকানে চলে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা। তারপর দেখো চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় চা নিয়ে, মেয়েই চা করেছে, আর এদিকে মাও চলে যাবে চাটা খেয়ে। তো বারবার বললাম একটু পরে যেতে, বললো না আমি দেরি করবো না, আসলে ঠান্ডার মধ্যে তো। তো তাও নেই করে 7টা মতন বাজে, মানে 6:30 মতন বাজে। তো মা বলছে যে মেয়েকে ওর মার সাথে যেতে, তো কিছু মানে খাবার কিনে দেবে। আমি বললাম এখন কিচ্ছু খাবার কিনে দিতে হবে না। তো যাই হোক, তো আসার সময় নিয়ে আসতো, কিন্তু ওই যে টোটো করে যেহেতু চলে এসেছে, আর আমি বলেছিলাম ওআরএস জল আনতে, আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, সেই একটা হুটোপাটা ছিল, মেয়ে নিতে দেয়নি। তো আমি বললাম তাহলে তুই যা, সামনের দোকান থেকে নিয়ে আয়। তো দিদুন বললো, তা মা, দিদুন বলছি, মাকে তো মেয়ে দিদুন বলে, মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো মাও বললো যে ঠিক আছে তাহলে চ। তো ওই দোকানটায় আমরা যাই না, তো মেয়েকে বললাম তুই যাবি না, দিদুনকে দিয়ে আনাবি। তো দেখো মাও চলে যাচ্ছে, খারাপ লাগছে, কি করা যাবে, তাই বলছে আবার যাবি। আলাম ঠিক আছে, এখন কি বলো তো একদমই যাই না, আসলে ঠান্ডার মধ্যে তো। তো যাই হোক চলো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর এসছি। গুড ইভিনিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো মা তো চাটা খেয়ে চলে গেল। আরে এই দেখো আমার বা এসছে, এই যে আমি তো 2 দিন একা ছিলাম, আমি তো গতকালকে ভিডিওই করিনি। তো এই যে আমার বা এসছে, মা দিয়ে গেল, বাবার জন্য একটু মাংস দিয়ে দিলাম, আমরা সবাই খেলাম, বাবা খাবে না, আজকে 1 জানুয়ারির দিন, তাই না। দিয়ে রাত্রেবেলা তোমাদের দাদার আমি রুটি খাবো, আর মেয়ে ভাত খাবে, ও ভাতই ভালোবাসে। ও মা একটুখানি আটা মেখে দিবা, আমাদের 6-7টা রুটি, হ্যাঁ। হয়তো বাবার 4টে, আমার 3টে, আবার আমি রাতেবেলা 2টোও খেতে পারি। ওই 2টো থাকলে বাবা সকালে চা দিয়ে খাবে।
তিনটে রুটি খাবা? আচ্ছা, তো শুয়ে আছি, মাজা প্রচণ্ড ব্যথা করছে। এই যে ওআরএস জল ওই যে বোতলে। আজকে তো আমি ভাবিনি দুটো ভাত খাবো, এই বুকের এই জায়গাটা করে প্রচণ্ড ব্যথা করছিল সকাল থেকে। আমার যে কি গ্যাসে ধরলো কি বলি। মেয়ের তো কালকে স্কুল, এই গ্রুপে দিয়েছে কালকে পুরো স্কুল হবে, বই টই দেবে মনে হয়। তো ওর স্কুলের ডায়েরিটা ওকে ফিল আপ করে দিতে হবে। তো তারপর দেখো শুয়েই ছিলাম, মেয়ে আর আমি একটু ফোন দেখছিলাম। তো তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদা চলে এসছে। এই যে মাংসের তরকারিটা দেখো ঠান্ডায় একদম জমে, একদম কি বলি তোমাদের। তো এত ঠান্ডা পড়েছে, জমবে তো বটেই। তো রুটি করে নিচ্ছি, আর তরকারিটা হচ্ছে রুটি হয়ে গেলে একটু জল দিয়ে তরকারিটা গরম করব, হালকা ঝোল দেবো, নাহলে জমে না একদম কি মানে শক্ত হয়ে আছে। তো যাই হোক, তো তোমাদের দাদা আর আমি রুটি খাবো, আর মেয়ে বললো ভাত খাবো। তো ওকে বলেছিলাম যে বা মাংস দিয়ে ভাত ভালো লাগে না, বেশি রুটি ভালো লাগে রাতেবেলা। বললো না আমি ভাতই খাবো, রুটিটা খেতে চায় না, একদম খেয়াল খুশি জানো তো, যেদিন মনে হবে সেদিন খাবে। তো যাই হোক চলো, আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।